দুর্নীতিতে জিরো টলারেন্স। এবার কাটমানি সিন্ডিকেট রুখতে হেল্পলাইন এবং সাধারণ মানুষ যে কোনো সমস্যা যে কোনো অভিযোগ জানাতে পারবেন এই হেল্পলাইনে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই হেল্পলাইনের উদ্বোধনে। দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ রাজ্য সরকারের। হেল্পলাইন নম্বর প্রকাশ রাজ্য পুলিশের। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন এবং সেই উদ্বোধনে হেল্পলাইন নম্বর উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে কন্ট্রোল রুম চালু এবং সেই কন্ট্রোল রুম আপনাদের সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে। কাটমানি সিন্ডিকেট রুখতে হেল্পলাইন রাজ্য পুলিশের যে হেল্পলাইন প্রকাশ রাজ্য পুলিশের, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই পৌঁছে গেছেন। কারণ তৃণমূল জামানায় কাটমানি সিন্ডিকেট এবং সেই সিন্ডিকেটের পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ, কাটমানির অভিযোগে এবার থেকে 155334 এই নম্বরে সাধারণ মানুষ তারা অভিযোগ জানাতে পারবেন। 155335 হেল্পলাইন নম্বর চালু হয়েছে। 155337 এই নম্বরে মানুষ সাধারণ মানুষ তারা অভাব অভিযোগ জানাতে পারবেন। 155339 বেআইনি মদের অভিযোগ, কাটমানির অভিযোগ 155334-এ যদি কেউ কাটমানি চায় অর্থাৎ কাটমানির কোনো অভিযোগ থাকে, সিন্ডিকেটের কোনো অভিযোগ থাকলে 155335 নম্বরে তারা ফোন করে জানাতে পারবেন, হেল্পলাইনে জানাতে পারবেন তাদের অভিযোগের কথা। অর্থাৎ দুর্নীতিতে জিরো টলারেন্স। আমার সঙ্গে ভেঙ্কটেশ্বর লাইনি রয়েছে। ভেঙ্কটেশ্বর, যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জিরো টলারেন্স নীতি নিয়ে যে রাজ্য সরকার চলবে তা প্রথম দিনেই স্পষ্ট করেছিলেন মুখ্যমন্ত্রী। আজ শুভেন্দু অধিকারী 4টে টোল ফ্রি নাম্বার সামনে এনেছেন এবং নবান্নেও সেখানে একটি কন্ট্রোল রুম করা হয়েছে। সেই কন্ট্রোল রুমের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং চারটি যে কন্ট্রোল রুমের যে চারটি যে টোল ফ্রি নাম্বার, একটা হচ্ছে সিন্ডিকেট যাদের বিরুদ্ধে নির্দিষ্ট টোল ফ্রি নাম্বার 155335, কাটমানি সম্পর্কিত কোনো অভিযোগ থাকলে 155334, বেআইনি চোরাই মদ সংক্রান্ত যার যদি কোনো অভিযোগ থাকে 155339, এবং অবৈধ রোড ট্যাক্স যদি কেউ অবৈধভাবে রোড ট্যাক্স নিয়ে থাকে সেই ব্যাপারেও নির্দিষ্ট অভিযোগ জানানো যাবে সেই নির্দিষ্ট টোল ফ্রি নাম্বারে। সেটার নাম্বার হচ্ছে 155337। ইতিমধ্যেই নবান্নের যে কন্ট্রোল রুম করা হয়েছে সেই কন্ট্রোল রুমে সূচনা করার পাশাপাশি কন্ট্রোল রুম তিনি ঘুরে দেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং নির্দিষ্ট অভিযোগ এলেই যাতে পুলিশের পক্ষ থেকে তৎপরভাবে সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় সেই ব্যাপারেও কিন্তু প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে। আজকে নবান্নের গ্রাউন্ড ফ্লোরে যে কন্ট্রোল রুম খোলা হয়েছে, তুমি জানো যে কন্ট্রোল রুমের 4টি নাম্বার টোল ফ্রি নাম্বার ইতিমধ্যেই প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সেই কন্ট্রোল রুমের ভেতরে ঢুকে তিনি দেখেন, কন্ট্রোল রুম ঘুরে দেখেন এবং এ ব্যাপারে নির্দিষ্ট অভিযোগ আজ থেকেই রাজ্যের মানুষ জানাতে পারবেন। কারোর কোনো অভাব অভিযোগ এবং নির্দিষ্ট এই কন্ট্রোল রুমে নবান্নের যে কন্ট্রোল রুম সেই কন্ট্রোল রুমে অভিযোগ এলে সেখানে কিন্তু নির্দিষ্ট যে থানা বা সংশ্লিষ্ট পুলিশের পক্ষ থেকে তারা গোটা ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। অর্থাৎ জিরো টলারেন্স নীতি নিয়ে যে চলার কথা মুখ্যমন্ত্রী বারবারই বলে থাকেন, আজকে রাজ্যবাসীর জন্য আরো একটা বড় উদ্যোগ নেওয়া হলো। এখানে 4টি নির্দিষ্ট টোল ফ্রি নাম্বার প্রকাশ করার পাশাপাশি নবান্নের যে কন্ট্রোল রুম সেই কন্ট্রোল রুমেরও আজকে সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একেবারে ভেঙ্কটেশ্বর, সরাসরি আমরা দেখতে পাচ্ছি কাটমানি সিন্ডিকেটে জিরো টলারেন্স এবং নবান্নের গ্রাউন্ড ফ্লোরে কন্ট্রোল রুমের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যেখানে 4টে কন্ট্রোল রুম অর্থাৎ কন্ট্রোল রুম থেকে আমরা দেখলাম 4টে নম্বর অর্থাৎ 4টে হেল্পলাইন নম্বর যেখানে রাজ্যের মানুষ তারা তাদের অভিযোগ জানাতে পারবেন। যেমন সিন্ডিকেটের যদি অভিযোগ থাকে 155335 এই নম্বরে তারা অভাব অভিযোগ জানাতে পারবেন। অবৈধ টোল যদি কেউ আদায় করে থাকেন সেই ব্যাপারে কোনো অভিযোগ জানাতে হলে 155337। কাটমানি সিন্ডিকেটে জিরো টলারেন্স, বেআইনি মদের অভিযোগ থাকলে 155339 এই হেল্পলাইন নম্বরে রাজ্যের মানুষ আজ থেকেই অভিযোগ জানাতে পারবেন। আর সেই কন্ট্রোল রুমের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নের গ্রাউন্ড ফ্লোরে। সাধারণ মানুষ যে কোনো জায়গায় সমস্যায় পড়লে সবসময় পুলিশ কমপ্লেন নেয় না, তো সেই জন্য সরকারের কাছে ইনফরমেশন আসা উচিত যে কোথায় কি সমস্যা চলছে, নাহলে সমাধান কি করে করবো। এই ধরনের টোল ফ্রি নম্বর বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আসছে, আমাদের পঞ্চায়েতেও আছে। আমরা নতুন নম্বর জারি করছি, পঞ্চায়েতে কাজ না হলে সেটা মানুষ জানাবেন সমস্যায় পড়লেন। আর এইভাবে সাধারণ মানুষের
জীবনযাত্রাতে কোনো রকম বাধা যাতে না আসে সরকার সব চেষ্টা করছে।